বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বলা চলে যে আমার জন্মলগ্ন থেকেই এই দলটাকে ভালোবাসা। এরপরে যখন বুঝতে পারলাম যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উনি ওনার যে এই আমরা তখন শুনছি খাল খনন, এই যে ইরি চাষ, মৎস্য চাষ, তারপরে আপনার এই বনায়ন, বিভিন্ন কর্মসূচির এগুলো যখন আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনছি, পরবর্তীতে আমরা যখন পড়ালেখা শুরু করলাম, ইতিহাস থেকে শুনতে পারলাম, এই থেকেই এই দলটার প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়লাম। এরপরে ছাত্র জীবন শুরু হলো। ছাত্র জীবন থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। তো সর্বপ্রথম আমি আমার গাজীপুর সদর সদর ইউনিয়নের আমি সহসভাপতি হই ছাত্র দলের। পরবর্তীতে গাজীপুর উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হই। এ থেকেই আমার এই রাজনীতিতে এখন পর্যন্ত এই রাজনীতির সাথেই আমি জড়িত আছি এবং থাকবো। আমি যখন ছাত্র দলের সাথে যখন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেলাম, যখন আমি মেঘাই মনসুর আলী সরকারি কলেজের ছাত্র ছাত্র দলের আমি আহ্বায়ক ছিলাম, তখন আমাকে প্রচুরভাবে আঘাত করা হয়। আমি দীর্ঘদিন হাসপাতালে থাকি। তো সে থেকে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই এ পর্যন্ত আসা। এরপরে 2023 সালের 8ই নভেম্বরে আমাকে আলমপুর চৌরাস্তাতে মানে এমন ভাবে আঘাত করে যে সে আঘাতের মধ্য দিয়ে ওরা বুঝতে পারছিল হয়তো আমার মৃত্যু হয়েছে, এই ভেবে আমাকে রেখে যায়। এরপরে কিছু লোকজন আমাকে সহযোগিতা করে তারপর হাসপাতালে পৌঁছায়। গাজীপুর হাসপাতাল থেকে আবার ট্রান্সফার করে দিয়ে দেয় সিরাজগঞ্জ সদর হাসপাতালে। ওখানে আমি দীর্ঘদিন চিকিৎসার পরে আমি আমার নিজ বাড়িতে আসি। এরপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, আসার পরে আমরা এলাকাতে থাকতে পারিনি। আমাদের এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে, অনেকগুলা মিথ্যা মামলা সাজাইছে। সে পুলিশি হয়রানি, তাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে, মা বাবা ছেড়ে আমরা অনেক দূরে ছিলাম। এরপরে আবার যখন দেখলাম যে একটু পরিবেশ ভালো, এরপরে আবার আমরা চলে আসি। সে রাজনীতির সাথে সম্পৃক্ততা এখন আছে আমার। এখন দীর্ঘদিনের যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের মধ্যে তো একটা স্বপ্ন থাকেই। আর সেই স্বপ্নটা আমি বর্তমানে এখন আমার গাজীপুরের 5 নম্বর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য আমি চিন্তা ভাবনা করছি যে চেয়ারম্যানের নির্বাচন করব। তো এই জন্যই এটাকেই বর্তমানে আমি বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে ঢুকছি, আলোচনা করছি, সালাম বিনিময় করছি, দোয়া আশীর্বাদ নিচ্ছি। আমি গাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান ক্যান্ডিডেট এবং আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। আমি যতদূর বাড়ি বাড়ি পর্যন্ত ঘুরে দেখলাম যে আল্লাহ যদি আমাকে এই ছোট একটা জায়গাতে নিয়ে আসে, তো আমার নিজের প্র্যাকটিক্যালি কিছু দেখা আছে, সেগুলো খুবই কষ্টদায়ক। সেগুলো আমি দূর করার জন্য চেষ্টা করব। 1 নাম্বার, আমি একটা গ্রামে গিয়েছিলাম, সেখানে দেখলাম মেয়েটার বয়স হলো অনলি 12 বছর, বিয়ে হয়েছে এই 8 মাস আগে। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে এর বয়স কত, তখন এনে বললো যে 12 বছর। তাহলে একটা 12 বছর মেয়ের পেটে অলরেডি সে 5 মাসের গর্ভধারণ করছে। আমি, আল্লাহ যদি বেঁচে বেঁচে রাখে, এখান থেকে আমি জনগণকে সাথে নিয়ে এই বাল্য বিবাহ আমি দূর করব। পাশাপাশি এই সমাজটা এখন ধ্বংসের পথে, নেশায় ভরপুর ইয়াং জেনারেশন, এরা নেশাতে ডুবে গেছে। তো আল্লাহ যদি আমাকে 5 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন, আমি এই নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আর পাশাপাশি
আমাদের গ্রাম অঞ্চলের ছোটখাটো কিছু বিষয় নিয়ে, যেটা দরবার সালিশের মানে সঠিক দরবার না পাওয়ার কারণে ওনারা থানা পুলিশে যাচ্ছেন, সেখানে উভয় পক্ষ অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আল্লাহ যদি রহম করে, আমি যদি এই 5 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমি সঠিক ন্যায় বিচারের মধ্য দিয়ে আমার এই কাজীপুর সদর ইউনিয়নটাকে আমি একটা মডেল ইউনিয়ন হিসাবে সৃষ্টি করব। আমার সদর ইউনিয়নের জনগণের প্রতি আমার আহ্বান একটাই থাকবে, আমরা একাধিক ক্যান্ডিডেট হব, এটাই স্বাভাবিক। এর মধ্য দিয়ে আপনারা সঠিক লোককে আপনারা নির্বাচিত করবেন, এটাই আমি আশা করি।